হ্যালো ফ্রেন্ডস, আমার চান হয়ে গেছে। আমি বাসি কাজ আজকে ছেড়ে নিয়েছি। তারপরে এখন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি। আজকে আজকে আমি বিছনা পাতাটা আপনাদেরকে শেয়ার করব। বিছনার চাদর কীভাবে টান টান থাকে। এই যে চাদরের কর্নারে গিট্টু দিয়ে যদি তোষকের ভিতরে ঢুকিয়ে দেওয়া যায় চারপাশে ভালো করে, তাহলে কিন্তু বিছনার চাদর একটুকুও নষ্ট হয় না। এটাই আপনাদের সাথে শেয়ার করবি। শ্বেতা অনেক হামাগুড়ি দেয়, অনেক বদমাইশি করতেছে, অনেক কিছু করতেছে, কিন্তু দেখেন চাদরটা তেমন নষ্ট হয়ে যায় না। এই জন্যই তারপর পূজার ফুল তুলে নিয়ে আমি ফুল তুলে পূজা দিয়ে তারপরে রান্না চাপাবো। রান্না টান্না করতে হবে, অনেক কি কাজ আছে। তাড়াতাড়ি ফুলগুলো তুলে নিই। আজকে কয়েকটাই ফুল ফুটেছে, দেখেন কয়েকটা ফুলগুলো তুলে নিই। সাদা ফুলও ফুটেছিল অনেকগুলা, ওগুলো তুলছি। পূজার ফুল টুল তুলে পূজার বাসন মেজে রেখে দিয়েছিলাম আমি সকালে। তারপরে এখন পূজাটা দিতে সুবিধা হয়ে যায় চান করে। তো ফুল তুলে পূজাটা দিয়ে নিচ্ছি। আজকে ঠাকুরকে আমি ফলের ভোগ দিব, ফল টল দিয়ে, কেন কি ফল কালকে কিনে আনছিল শ্বেতার বাবা, তাই ঠাকুরকে পুজোটা দিয়ে নিই। তারপরে রান্নাটা বসাতে যাচ্ছি। জয় 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 ঠাকুরের জয় জয়। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। শ্বেতা চান করেও নিছে। পূজা আমার হয়ে গেছে। এবার রান্নাঘরে মুছামুছি করে নিচ্ছি। আজকে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, তাড়াহুড়ায় করলাম, ভিডিওটা করা হলো না। এখন নতুন তো আমি অতটা পারতেছি না করে উঠতে। আস্তে আস্তে সব ভিডিও দিব আপনাদেরকে। আগে মুছে টুছে নিচ্ছি এগুলো। রান্না টান্না আমার হয়ে গেছে, সবগুলো মুছামুছি করা হয়ে যাচ্ছে। তারপরে শ্বেতাকে ভাত খাওয়াবো। কি রান্না করছি আপনাদেরকে বলবো। আজকে আমি মাছ করছি। মাছ করলে না পুরা রান্নাঘর আইসটা গন্ধ দেয়, এটাই ভাল লাগে না। তারপরে তার জন্য পরিষ্কার করে নিচ্ছি। আগে মুছে টুছে নিই, তারপর শ্বেতাকে ভাত খাওয়াইতে বসবো। আমার মেয়ে জানো তো, ভাত খাইতে বসেও মোবাইল দেখে। কি করে যে ওর অভ্যাসটা সারাবো বুঝেই পায় না। নাও শ্বেতা, ভাত খায় নাও। আজকে পটল ভাজা করছি, মাছ ভাজা করছি, আর মাছের ঝোল করছি। ওকে সকালে আমি ভাতই দিই, আমি 2 বেলা ভাত। কেমন হয়েছে? কেন কি সকালে ওর ভাত খাওয়া অভ্যাস, স্কুলে যায়, মোবাইল দেখে দেখছেন ভাত খাচ্ছে। শ্বেতা পড়তে বসে গেছে, দেখো দুপুরে এটা কি গেছে অঙ্কটা? 4টি ছেলের মোট কয়টি পা? একটা ছেলের কয়টি পা? সাথে বসছি, ওকে গুণ লিখে দাও দুটো। অঙ্কগুলো যোগ বিয়োগ পারে, তবু ওকে না নিয়ে বসলে কিন্তু ওর হয় না। করো বাবা করো। তো কত হবে? 4টি ছেলের কয়টি পা হবে? করো, কত হবে? 4 দুগুণে কত হয়? 4 করে নামটা পড়ো। তা লিখে দাও। হ্যাঁ, লেখো। বাহ, আজকে সন্ধ্যাবেলা বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। শ্বেতা বরফ তুলছে, বরফ পড়ছিল শিলগুলা, খুব আনন্দ করছে ও। এই সন্ধ্যার দিকে আজকে লুচি, একটু ছোলার ডাল তরকারি করব, এগুলোই রান্না করব আজকে রাতের জন্য। ব্লগটা শেষ করতেছি, বাই।